হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঋষিকা দৃজা কী করে, দুটো কম্বল সেফটি পিন মেরে মেরে তারপরে ওরা গায়ে দেয়। তো যাই হোক, বিছানাটা গুছাতে আসলে দেখি জায়গায় জায়গায় সেফটি পিন মারা রয়েছে। আদ্রিজা চলে গিয়েছে সকালবেলায় স্কুল, আর ঋষিকা বাইরে গিয়েছে ব্রাশ করতে। ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলি। তারপর ভাবলাম সকাল সকাল আলনাটাও গুছিয়ে ফেলি, পরে আর হতে চায় না। মানে অন্য কাজ করতে করতে মনে হয় এই কাজটা পরে করব। তারপর টেবিলটা গুছাতে গিয়ে ঋষিকা বলল, আমার যেগুলো বই লাগবে দাও, আমি নিয়ে নিচ্ছি, আর বাদবাকি আমি বইগুলো গুছিয়ে ফেলছি। যাই হোক, টেবিলটাও গুছিয়ে ফেলছে। তারপর ভাবলাম এই ফাঁকে চলো ঘরটাও একটু ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিতে দিতে ঋষিকা বলল যে, মা আমার একটু ফোন লাগবে, ফোনটা দেওয়া যাবে কি? ভাবলাম যে যাই হোক, আগে ওর পড়াশোনা, তারপরে আমার ব্লগিং। তারপর কিছুক্ষণ পরেও আমাকে ফোনটা দিয়ে দিয়েছে, ওর কাজ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর আমি আর পূজা খাবো চা, তো ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি। যাই হোক, দুই দিকে দুই জিনিস বসিয়ে দিয়েছি। আর এখন আমি গরম জল দিয়ে আগে আমার ওষুধটা খেয়ে নেব। আমাদের চা রেডি হয়ে গিয়েছে। আর কালকে যে বাড়িতে ওই যে খিচুড়ি খেতে গিয়েছিলাম, ওই বাড়ি থেকে কাকিমা প্রসাদ দিয়ে গিয়েছে। এখন আমরা বসে বসে সবাই মিলে এই যে প্রসাদ খেয়ে নেব। তারপর আজকে তেমনটা আমার রান্না বান্না নেই, কারণ কালকে সেই ঘ্যাট আর ডাল রয়েছে। তো ভাবছি কি আর রান্না করব, মা মেয়ের দুপুরবেলায় না হয়ে যাবে। সবজি শীতের দিন নষ্ট হয় না, এমনিতেও ভালোই রয়েছে। আর একটু গরম করে নেব, আর গরম গরম ভাত করে নেব, ব্যাস হয়ে যাবে। তো ভাবলাম চলো, ফ্রি যখন আছি, রান্না বান্নার তেমনটা ঝামেলা নেই, চলো একটু খাট এগুলো ওগুলো যত ঘরে ফার্নিচার জিনিসগুলো আছে সব কিছু মুছে মাছে নিই। তো খুব হালকাভাবেই মুছছি, খুব বেশি করে মুছছি না। যাই হোক, সামনে সামনে যেগুলো দেখছি হালকা হালকা ধুলো পড়ে গিয়েছে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো এইগুলো করে তারপরে চলে যাব আমি স্নান করতে। তো যাই হোক, এইসব কাজও অনেক সময় আজকাল করতে করতে পড়ে থাকে। তো যাই হোক, ভালোই হয়েছে। আজকে রান্নার ঝামেলাটা নেই, আর ওইদিকে আমার কাজটাও হয়ে গেল। এখন এই যে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। কালকের সেই নিরামিষ তরকারি ছিল, আর ছিল সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই চুল বাঁধার ব্যাপারে না আমি খুব কুড়ে আছি, জানি না আমার মতন কে কে আছো। প্রায় কি হয়, সামনে সামনে চিরুনি করে একটা খোপা করে নিই, ব্যাস সিঁদুর করে নিই, হয়ে গেল। আর পেছনের যে চুলগুলো থাকে সেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে পুরো জট হয়ে যায়। ওই 5-6 দিন পরে একদিন যখন পুরো ফুল মানে পুরো চুলে চিরুনি দিতে যাই, তখন এক গাদা চুল উঠে যায়। মানে দোষটা আমারই থাকে। প্রত্যেক দিন যদি এইভাবে সুন্দর করে বিনুনি করে রাখি, তাহলে হয়তো চুলটা একটু কমে ওঠে। তো ভাবি যে আজকে যেমন চিরুনি করছি এরকম প্রত্যেক দিন করব, কিন্তু প্রত্যেক দিন ওই যে শরীরে বেশিরভাগ কুড়েমিতে ধরে নেয়। তো যাই হোক, আজকে সুন্দর করে চিরুনি করে বিনুনি করে নিয়েছি, আর মুখে একটু কোল্ড ক্রিম মেখে নিচ্ছি, না হলে তো অবস্থা যা হয় শীতের দিন, সেটা তো আর কারোর কাছে বলার মতন না। তো এখানে এই যে হালকা হালকা শীত তো লাগছেই, সোয়েটার পরে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আর এই বিকালবেলায় উঠানটা ঝাড় দিতে গেলে কী যে কষ্ট হয় আমার, সেটা আর ভাষায় বোঝাতে পারবো না। এমনি সকালবেলায় ঝাড় দিতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু বিকালবেলায় জানি না কেন ঝাড় দিতে গেলে মাজা আর থাকে না, মাজায় প্রচণ্ড ব্যথা হয়। তবুও ঝাড় তো দিতে হবে। তো এই শাশুড়ি মা ঝাঁটা বানিয়েছেন, নতুন আছে, আর ঝাঁটাটা বেশ লম্বাও আছে। আর বিকালবেলার দিকে না উঠানটা তেমনটাও নোংরা হয় না, কিন্তু ঝাড় তো দিতেই হয় বলো, সকালে আর বিকালে। তো ওই লম্বা ঝাঁটা দিয়ে যাই হোক সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমরা এখন সবাই রেডি হয়ে পড়েছি, আর দৃজা যাবে পড়তে। ও
যার জন্যে রেডি হয়ে গিয়েছে। আর আমরা ডেইলি একটা মিশনে বেরোই, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের বাবুকে হাঁটাতে আমরা নিয়ে যাই বিকালবেলা, না হলে ওই যে রাত্রে ঘুমাতে চায় না। তো যাই হোক, আজকে দুই দিদি পাশে আছে। আদ্রিজাই আমরা ঘুরে আসবো, তারপর চলে যাবে ও পড়তে। ঋষিকার আজকে বিকালবেলায় কোনো পড়া নেই। তো যেদিন পড়া থাকে দুজনেরই, সেদিন যদি না আসে আমাদের বাবু হাঁটতেও চায় না। তো যাই হোক, এই যে ঘুরে এসেছি, এখন আদ্রিজা যাচ্ছে বগুলা পড়তে। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে যেহেতু দুপুরবেলায় কোনো রান্না বান্না হয়নি, শুধু ভাত করেছিলাম, এখন তো আমাকে কিছু রান্না করতেই হবে। তো এখন আমি রান্না করব বেগুন চিংড়ি। তো বেগুন চিংড়িটা বাড়ির সবাই ভালো খায়, সিম্পলভাবে রান্না হয়, বেশি তেল মশলা দিতে হয় না, খুব সিম্পলভাবে অল্প তেলে রান্না হয়ে যায়, খেতেও বেশ ভালোই লাগে। তো এখানে জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো আলু দিইনি, শুধু বেগুন দিয়েই রান্না করছি। লঙ্কা ফেড়ে ফেড়ে দিয়ে দিয়েছিলাম বেগুনের সাথেই। তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু ভাজা হয়ে গেলেই মানে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। এবার ঝোল দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে একটু জ্বালিয়ে নেব। আর ঝোলটা যখন দেখবো একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, বেগুনটা গলে গিয়েছে, তার মধ্যে যে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছটা প্রায় 2 দিনের হয়ে গেল, তোমাদের দাদাভাই এনেছিল, তো ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম চলো আজকে বেগুন চিংড়িটাই করে ফেলি। আর মশলা বলতে যে এই ধনের গুঁড়ো দেব, তো ধনের গুঁড়োটা প্রায় শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আজকে হয়ে যাবে, পরে ফিরে তোমাদের দাদাভাই ধনে আনলে গুঁড়ো করে রেখে দেবো, ভালো হয়। পাটা পুতো তো তুলতে হয় না, ধনে জিরে এগুলো মিশিয়ে ভেজে যদি গুঁড়ো করে রাখি, অনেক মাছের তরকারিতে দেওয়া যায়, অনেক সময় অনেক নিরামিষ তরকারিতেও দেওয়া যায়, যাই হোক ভালো হয়। তো বেগুন চিংড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে, এবারে যে বেগুন চিংড়িটা আমি নামিয়ে নিচ্ছি। সিম্পল তরকারি হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মশলার তরকারির থেকে এইসব তরকারি খেতে কিন্তু আলাদাই একটা মানে তৃপ্তি ভাব আসে, যে না সিম্পল কিছু খেয়েছি, খেয়েও ভালো লেগেছে, আর যাই হোক শরীরের পক্ষেও ভালো। এখন এই যে ভাতটা হয়ে গেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর পূজা দিয়ে গিয়েছে টমেটার ওই ঝিকের কাছেই রেখে দিয়েছি, ওখানেই হয়ে গিয়েছে। আর বেগুনটা এই যে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, তো ও টমেটোর বেগুন পোড়া দিয়েছে। ভাত তরকারি রেডি হয়ে গিয়েছে, এবার চলো খাওয়া দাওয়া করা যাক। তো এইভাবে বেগুন চিংড়ি রান্না করলে কিন্তু হেভি টেস্টি লাগে। এখানে আমিও খাচ্ছি, তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে। এখন এই যে করেছি গরম জল আমার জন্যে আর আদ্রিজার জন্যে, তো দুজন মিলে এখন গরম জল খেয়ে নেব। আর আদ্রিজা ওই যে উনুনের কাছে একটু আগুন আছে, তো বলছে আমি গিয়ে আগুনের তাপ নেব। তো আমি অনেকক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে তারপরে প্রায় আধ ঘন্টা মতন আগুনের তাপ নিয়েছি, তারপরে এসে গরম জল করে এই যে খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি, ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।